নবান্নের ডাকে ডগায় মধুচক্রের হদিশ, আটক 6 মহিলা সহ 12 জন। জানা গিয়েছে বহুদিন ধরেই এই এলাকার মানুষ অভিযোগ করে আসছিল যে নবান্নের পেছনে একটি হোটেলে দীর্ঘদিন ধরে ঘন্টার পিছু ভাড়া দিয়ে মধুচক্র চলছে। এলাকার সামাজিক পরিবেশ দূষিত হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হোটেলে হানা দেয় এবং মোট 12 জনকে আটক করে। জানা গিয়েছে হোটেলের মালিক অবিশ্বনাথ সিং এবং আব্দুর রাজ্জাক আব্দুর এলাকারই এক দুষ্কৃতী। এই অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে ইতিমধ্যে আব্দুর রাজ্জাককে আটক করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। পাশাপাশি হোটেল থেকে আটক করা হয়েছে 6 জন মহিলা এবং 6 জন পুরুষকে। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন, যেখানে হাই অ্যালার্ট জারি থাকে সবসময়, সেখানে কিভাবে হোটেলের ভেতর ঘন্টা পিছু ভাড়া দিয়ে মধুচক্র চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হচ্ছে এটা ওয়ের একটা আগে হোটেল ছিল, তারপরে ওয়ে করে এরা। ওয়ে একটা সিস্টেম আছে, জানা নেই আমাদের পুরো সিস্টেম, কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যে পরিবেশে ওয়েটা যে পজিশনে চলে, আমাদের ওয়ের সম্পর্কে অতটা ধারণা নেই, কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা মেয়ে, স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে, এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে, ধরুন 11টা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত চলছে। তা আমাদের আমরা এলাকার পাশে আশেপাশে থাকি, আমাদেরও ছেলেমেয়েরা আসা যাওয়া করে, খুব দৃষ্টিকটু লাগছে। আমরা চিন্তা ভাবনা করছি এই ওটে প্রশাসনিক দিয়ে 2বার বন্ধ করেছি। আমরা কি এর আগেও দেখেছেন, অবজেকশন জানিয়েছিলেন? আমরা অবজেকশন জানিয়েছিলাম, সব জায়গায় চিঠি দেওয়া ছিল, শিবপুর থানা থেকে আরম্ভ করে এসডিওকে দেওয়া ছিল, এসডিও ডিএমকেও দেওয়া ছিল। তারপরে একবার আমরা বন্ধ করিয়েছিলাম, বন্ধ ছিল, তারপরে লকডাউনে বন্ধ ছিল, লকডাউনে সেইভাবে চলেনি। লকডাউনের পর থেকে আবার নতুন করে ফের শুরু হলো। একটা জিনিস আপনাকে বলি, এরিয়াটা ভাবতে হবে, এটা নবান্ন এরিয়া, একটা হাই সিকিউরিটি জোন, ট্রাফিক গার্ডের অফিস, জানলাগুলো একদম হোটেলের উল্টো দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে, একদম পুলিশ অফিসাররা বসে কাজ করছে দেখা যাচ্ছে। সে এই এরিয়ার মধ্যে এটা কি এরকম? এটা নবান্ন জোন, হাই সিকিউরিটি, আমরাও জানি, আমরা সেইভাবে এখানে ওটা বসাও সেইভাবে করে সবাই। নবান্ন জোন 144 ধারা আছে, কিন্তু এখানে যে একটা পোস্টেড চলছে, মানে যে বাচ্চা মেয়েগুলো দিয়ে চলছে, সেই সিস্টেমটা আমাদের জানা নেই। আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ওয়েতে সিস্টেম থাকে, সেই সিস্টেমটা কম করে কিভাবে বন্ধ হয় এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে। নবান্ন জোন হাই সিকিউরিটি, এর মধ্যে যদি পোস্টেড এইভাবে পোস্টেড এরিয়ার মধ্যে চলছে, তো মানে ধরুন যে ওয়ে সিস্টেমটা এখানে সন্ধ্যার সময়, রাত 11টা 12টা 1টা যখন আসবেন আপনি, আমাদের ভিডিও ক্লিপ করা আছে, আমরা এমনি অনুমান করে বলছি না, আমাদের ভিডিও ক্লিপ আছে। বাচ্চা, হ্যাঁ হ্যালো, যে আমাদের কাছে ফুটেজ আছে না মালয়েশিয়ার, আমরা কিছু ওই ফেসবুকে দেখি, তো সেই টাইপের ছবি কিছু দেখা যাচ্ছে, একদম শর্ট ড্রেস, একদম বাচ্চা মেয়ে শর্ট ড্রেস পরে রাত্রির 11টার সময় সামনে, হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে কেউ আসবে ওকে নিয়ে যাবে। এই সিচুয়েশন, রেড লাইট এরিয়া পুরো। এবার আমরা এই নবান্ন জোনের সিকিউরিটিটা কী পেলাম আমরা জানি না এখনো। নবান্ন জোন তো সিকিউরিটি তো আরও বেশি হওয়া দরকার। কেন এটা হলো, কেন এটা এইরকম আয়োজন থেকে এখানে এরকম খুল্লা হচ্ছে, কি মনে করছেন? এর মধ্যে দেখুন কে আছে না আছে আমাদের দাদা বলা তো সম্ভব না, কিন্তু আমরা চেয়েছি, প্রশাসন এসছে, প্রশাসন কাজ করছে, আমরা আশা করব প্রশাসনের কাছে যেন এটে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। আগামী দিনে যেন না এই ধরনের কাজ নবান্ন জোনে যেন না হয়। আমার নাম মান্টু খান। স্যার, এখানে হোটেল চালাচ্ছে, আগে হোটেল খুলেছিল, তারপরে আমরা দেখেছি হোটেল চালাচ্ছে, কিন্তু আস্তে আস্তে করে দেখছি মানে ছোট মেয়ে, আন্ডার এজ মেয়েরা এখানে আসছে, স্কুলের কাপড় পরে আসছে, মেকআপ পরে আসছে, স্কুল ইউনিফর্ম পরে আসছে। আমাদের ছেলেমেয়েরা এখান থেকে স্কুল আসা যাওয়া করে, কী পরিবেশটা কী পড়বে এখানে? আমরা যখন দেখি ছোটো ছেলেমেয়েরা ঢুকছে, ছোটো বাচ্চা এখানে খেলতে আসে নবান্ন বাস স্ট্যান্ডে, ওরা যায় তো এখানে দেখে যায় কী হচ্ছে ভেতরে, ছেলেমেয়েরা ঢুকছে কেন। আজকে আমরা নামাজ পড়ে এসছি, যখন এখানে পাশে মাজার আছে, আমরা গায়ে মাজার আছে, নামাজ পড়ে মাজারে আমরা আসতাম, তখন দেখলাম 4টে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। তারপরে আমরা আসতাম, দেখলাম পুলিশের রেড পড়েছে। তারপরে একটু জানাশোনা হলো কি হ্যাঁ পুলিশের রেড পড়েছে, এখনও ভেতরে লোক আছে, ছেলেমেয়েরা আছে, হ্যাঁ, আর পুলিশের রেড পড়েছে। এটা তো একদম ইলিগালি হচ্ছে, এটা পাশের লোকাল এরিয়া, একদমই চলে। আমরা তো এখানে এত অবধি শুনেছি মধুচক্র চলে স্যার, সেটা রেড হচ্ছে স্যার। এর আগেও 2 বছর আগেও চলছিল, আমরা নিচে এসে তুড়ভাঙ করে বারণ করেছিলাম, সে সময় বন্ধ হয়ে গেছিলো।
তারপরে স্যার আবার এখানে চালু হয়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে নওশাদ আলী। করোনাতে বন্ধ এর ছিল। আগে অবজেকশন জানিয়েছেন? আমরা এর জন্য অবজেকশন করেছি আগেও, লোকাল পাড়ার ছেলে মহিলারা এসে আমরা প্রতিবাদ করেছি, তারপরে বন্ধ হয়ে গেছিল, আবার চলে স্টার্ট হয়ে গেছে। এখানে condition কেমন থাকে? সন্ধ্যেবেলা কন্ডিশন, রাত্রেবেলা কন্ডিশন এমন থাকে মনে লাগে প্রস্টিটিউট এরিয়া আছে। আমরা এটা দেখেছি, মানে red light area এখানে কন্ডিশন এরকম থাকে মনে, আপনি দেখবেন কোনো কোনো সময় মনে হয় রেড লাইট এরিয়া এরকম হয়ে যায়। তো আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যাতে আমরা ছেলেমেয়েরা স্কুল থেকে আসবে কি করে, যখন আছে কি ওর মাথায় কি পড়বে, যখন একটা জিনিস বারবার আমি দেখবো কি আছে তো আমি নিজেই একটা ইচ্ছা হয় কি আমি কি আছে যাই, বা একটা হিম্মত হয় যেখানে ছেলেমেয়েরা যায়, স্কুলের ছেলেমেয়েরা যায়, তো চলে যেতে পারে আজকে পরিবেশে। আমার নাম নওশাদ আলী।